মেন গেট। আর আজকের সকালে আমরা শুরু করলাম ছোট্ট কিন্তু মনে রাখার মতো যাত্রা গার্ডাসিনী হিলের দিকে। রাস্তা ভেদ করে চলেছি। রাস্তার দুই পাশে ধানের ক্ষেত যেন আমাদের কিছু বলতে চাইছে। সারি সারি গাছের অপরূপ সৌন্দর্য দেখে এই মনখানা একেবারেই তৃপ্তিতে ভরে যায়। চারপাশের সবুজের সমুদ্র, বাতাসটা একদম সতেজ, প্রচুর অক্সিজেন, মনে হচ্ছে মন প্রাণ দুটোই নতুন করে জেগে উঠেছে। রাস্তা ছিল আঁকাবাঁকা, কিছু জায়গায় ছোট পাহাড়ি ঘাট, কিছু জায়গায় মাটি আর পাথরের মিশ্রণ। গাড়ি চলতে চলতে হঠাৎ দেখা মেলে কয়েকটি ছোট মাটির বাড়ি। এই বাড়িগুলো যেন প্রাকৃতিক পরিবেশের এই একটা অংশ। এখানে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানুষ একই সঙ্গে মেলামেশা করে বেঁচে আছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে যেখানে যাচ্ছি এটা হচ্ছে যে তারাখানি ড্যাম। তোমরা দেখেছিলে ভিডিওর মাধ্যমে, আর গিয়েছিলাম হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। তো আজকে যাচ্ছি যে কাঁকড়াঝোড়, আর বাকি যে স্পটগুলো আছে ওগুলো দেখবো আর ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো যেতে যেতে এই যে মেন রোড, এটা হচ্ছে শিলদা রোড, সোজা যাচ্ছে এদিকে। আমরা অনেকখানি পথ পার হয়ে এলাম, আর রাস্তার পাশেই দেখতে পেলাম যে একটা সিধু কানুর ভাস্কর্য করা রয়েছে। তো দেখাবো তোমাদেরকে যে ভাস্কর্যটা। তো চলো দেখো। রাস্তায় চলতে চলতে আমরা পৌঁছালাম সেই জায়গায় যেখানে সিধু কানুর স্ট্যাচু অবস্থিত। এটি ছিল এক বিশেষ মুহূর্ত। স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে ভাবছিলাম কত সাহস আর সংগ্রামের গল্প লুকিয়ে আছে এখানে। পাথরের স্থাপনাটি যেন আমাদের ইতিহাসের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করলো। তো অনেকটা পথ পেরিয়ে চলে এলাম, দাঁড়িয়েছি আবার এখানে একটু ফাঁকা, এই যে গাছের ছায়া আছে এখানে। তো কিছুক্ষণ এখানে দাঁড়াবো, তারপরে আবার জার্নি স্টার্ট হবে। আর আজকে আমার সঙ্গে এসেছে সৌভিক আছে এই যে এখানে। সুমনকেও বলেছিলাম, কারণ সুমনের একটু কাজ আছে, সেই কারণে সুমন আসতে পারেনি। আমি আর সৌভিক দুজনেই আসছি আজকে। আমরা যেতে পারিনি আজকে, চেষ্টা করবো সেগুলো সব কভার করার। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। একটা জায়গায় দেখা মেলে ছোট্ট একটি খোলা জায়গা, যেখানে আলো সরাসরি মাটির ওপর এসে পড়ছে। মনে হচ্ছিল এখানে বসে কয়েক ঘন্টা কাটানো যায় শুধু চারপাশের সৌন্দর্য উপভোগ করে। আমি ক্যামেরা চালাতে চালাতে সেই স্থানের নরম মাটির রং, সবুজ ঘাসের সৌন্দর্য
তুলে ধরলাম। তো এতক্ষণ তোমরা দেখলে যে আমরা যে রাস্তাগুলো দিয়ে আসলাম, কত সুন্দর রাস্তা, দুপাশে জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, খুব সুন্দরভাবে রাস্তাটা আমরা উপভোগ করতে করতে আসলাম। আর ঠিক এইদিকে দেখতে পাচ্ছ, এই আমার হাত যেদিকে দেখাচ্ছে এদিকে, এখানে একটা উপরে একটা মন্দির দেখতে পাচ্ছি আমি। ক্যামেরায় কতখানি দেখতে পাচ্ছি ঠিক বোঝা যাচ্ছে না। তো দেখা যাচ্ছে যে একটা একদম যে পাহাড়ের যে টপ রয়েছে মানে চূড়া, সেখানে রয়েছে একটা মন্দির, হোয়াইট কালারের দেখতে পাওয়া যাচ্ছে। তো চেষ্টা করব গিয়ে ওখানে যাওয়ার। আর এই যে আজকে যে জার্নি, আমরা এর আগেও এসেছিলাম অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। এই কারণেই বলা হয় যে চারিদিকে ঝাড়গ্রাম আসলেই জঙ্গল তো দেখতে পাওয়া যাবেই, এবং জঙ্গলের মাঝখান দিয়ে যে রাস্তা, মানে একদম মন মুগ্ধ করা যে বিষয়টা। তো খুবই ভালো লাগছে আজকে এসে আবার। তো তোমরা যারা আমার এর আগের ভিডিওটা দেখোনি, তারা গিয়ে দেখতে পারো যে আমার এর আগের যে ঘাগরা ওয়াটারফলস আর তারাফেনী ড্যাম্পের এই ভিডিওগুলো দেওয়া রয়েছে। তো আজকের ভিডিওটাও তোমরা উপভোগ করো আর বলো যে কেমন লাগছে। আর প্রায় এখন ঘড়িতে বাজে দুপুর 1:30টার মতো। তো ভাবলাম যে এসে আজকে আগের যে লাঞ্চটা করে নিই, তারপরে যে ওই উপরে দেখবো, যে যাওয়ার চেষ্টা করবো, যাওয়া যায় কি না। তো আগে এখানে আমরা একটু লাঞ্চটা করে নেব। আর এখানে বাইক পার্ক করে রাখা হয়েছে, এখানে আমরা আজকে দুপুরে লাঞ্চটা করব। এই যে এখানে দেওয়া আছে উত্তরা হোমস্টে অ্যান্ড হোটেল। তো এখানে আমাদের আজকে দুপুরে লাঞ্চটা হবে। তো এখানে খাওয়া দাওয়াটা সম্পূর্ণ হলো এই উত্তরা হোমস্টে অ্যান্ড হোটেলে। তো খুবই ভালো লাগলো খেয়ে। আর আমরা সবজি ভাত খেলাম। কত টাকা নিলাম আমাদের সবজি ভাত? 100 টাকা নিয়েছে সবজি ভাত। আর এই হচ্ছে এন্ট্রান্স, মেন গেট। আর এটা হচ্ছে ওনাদের হোটেল, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এই যে সোজা যাচ্ছে, এটা হচ্ছে ওনাদের হোমস্টে। কার পার্কিং করার জায়গা রয়েছে, এখানে একটা, এদিকে একটা রয়েছে তমাল, আর পাশেরটা হচ্ছে তাল। দুটো বেশ সুন্দর নাম দেওয়া রয়েছে। মাটির তৈরি বাড়ি, একদম গ্রামের যে এটা, এখান থেকে অনুভব করা যাবে যে একদম মাটির তৈরি, কোনো কংক্রিট নয়। উপরে অ্যাডভেস্টার দেওয়া রয়েছে, আর এটা মাটির তৈরি বাড়ি। পাশে একদম দেখতে পাচ্ছি এইটা একটা পাহাড় রয়েছে, আর এদিকে পুরো জঙ্গল। তো চলো গিয়ে ভিতরটাই দেখি। যে রুমগুলো রয়েছে খুব সুন্দরভাবে একটা, প্রতিটা রুমের একটা করে গাছের নাম দিয়ে রাখা আছে। এই রুমটার নাম হচ্ছে শাল। আর পাশেই রয়েছে এটা হচ্ছে ওনাদের রুম, সেম ডবল বেড রয়েছে। পাশে রয়েছে বাথরুম। খুব সুন্দর। আর ওপরে অ্যাডজাস্টার দেওয়া রয়েছে, ফ্যান আছে, ডবল বেড। পাশেই রয়েছে একদম গ্রাম বাংলার এক দিয়েছে খাট, খাটিয়া বলা হয়। তো এখানে এলে খুবই সুন্দর লাগবে। আর ইনি হচ্ছেন এই, আপনি ওনার? আমি দেবজ্যোতি সিংহ,
এই হোমস্টের অনার। তো এই রুমটার রেন্ট কি রয়েছে? এটা আপনার ডবল বেডের রুম আছে দুটো, এটা হচ্ছে আপনার 1200 টাকা। আর একটা আপনার ডোরমেটারি আছে, ওটাও আপনার 1200। ওই ডোরমেটারিতে ধরুন আপনার 7 থেকে 8 জন থাকা যাবে। ওটা পাশেই আছে। পাশে রয়েছে। হ্যাঁ হ্যাঁ আর এই পাশে যে দুটো মানে এই রুমটার মতোই, হ্যাঁ, এই রুমটার মতোই এই যে এটা। পিয়াল যে রুমটা, এটাও ওই সেম একই আছে। এটা আর দেখাচ্ছি না কারণ একই সেম আছে দুটো। ভালো আছে। অনেকে যেটা পায় এখানে এলে আদিবাসীদের নাচ গানের ব্যবস্থাটা করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে আপনারা নিজেরা অ্যারেঞ্জ করে দেন? আমরা নিজেরাই অ্যারেঞ্জ করে দিই। কেউ যদি চায় দেখতে, অনেকেই তো দেখতে পায় না শহরের মানুষ, আমাদের লোকাল এগুলো দেখতে পায়। আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, ফ্যান দেওয়া রয়েছে, আর পাশেই জানালা। আর এই ছবি দেওয়া রয়েছে এখানে, একটা খুব সুন্দরভাবে অঙ্কন করা হয়েছে। এই রুমটার রেন্ট কত রয়েছে? এটা 1000, তাই তো? হ্যাঁ, এগুলো 1000। মানে এখানে দুটো আছে, একটা 500 টাকার রুম আছে শিমুল। আচ্ছা, এই শিমুল বলে যে এই রুমটা আছে, শিমুল বলে এটা এটাতে 800। আপনি, হ্যাঁ 800। আর এই পলাশগুলো এখানে আছে আপনার 500। আচ্ছা, এটা 1200। এটা 7-8 জন থাকা যাবে। আচ্ছা, একসঙ্গে অনেকগুলো মানে যারা ফ্রেন্ড আসবে তারা এখানটায় এই দুটো রুম যারা নেবে তাদের জন্য রয়েছে এই বাথরুমটা, তারা এখানে এটা ইউজ করতে পারে। পলাশ আর শিমুল এই খুব সুন্দরভাবে এখানে একটা রুট ম্যাপ করে রেখেছেন। তো দেখাচ্ছি তোমাদের, দেখো যে কীভাবে এখানে পাশাপাশি যে কি রয়েছে এই 12 কিলোমিটারের মধ্যে এইসব এখানে যে ঘোরার জায়গাগুলো রয়েছে তোমরা এখান থেকে দেখতে পারো। প্রত্যেকটা কিলোমিটার ওয়াইজ একদম ম্যাপ পয়েন্টিং করে রাখা হয়েছে। এই হচ্ছে ওনাদের ফ্লেক্স, উত্তরা হোমস্টে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, দুপুরের লাঞ্চটা কমপ্লিট। তো এই যে সোজা দেখতে পাচ্ছ পাহাড়ি রাস্তা, একটু উঁচু নিচু, আর পাশেই রয়েছে ধান জমি, ধান চাষ হয়েছে একদম এর পাশে। আর আরেকটা জিনিস বলে দিই যে আমি একটু আগে বললাম যে আমাদের দুজনের যে লাঞ্চ 100 টাকা করে নিয়েছে, কিন্তু যখন টাকা দিতে গেলাম তখন উনি বললেন যে না 100 টাকা নয়, ওটা 75 টাকা করে নিয়েছে, দুজনের 150 টাকা। তো খাওয়া দাওয়াটা খুবই ভালো লাগলো, খেয়ে দিয়ে বেরিয়েছি। এবারে দুপুরের রোদ, একদম প্রচণ্ড রোদে। পাহাড়ের নাম হচ্ছে, এখন আমি যেখানে যাচ্ছি এই পাহাড়টার নাম হচ্ছে গাড়রাসিনি পাহাড়। তো এই গাড়রাসিনি পাহাড় যাব, গিয়ে তোমাদেরকেও দেখাবো যে কেমন ভিউ রয়েছে সেখানে, আর যাওয়ার রাস্তাটাও কেমন। তো আমরা যে রাস্তা দিয়ে আসলাম এতক্ষণ, তো এটা হচ্ছে পিচ রাস্তা পুরোটাই, দেখতে পাচ্ছ বলছে। আর এখানে যে ইন্ডিকেট করা রয়েছে ডান দিকে রয়েছে গাড়রাসিনি পাহাড়। আর কি বাইক নিয়ে, 4 চাকা, 4 হুইলার নিয়ে যাওয়া যাবে, পাহাড়ের রাস্তা যেমন হয় আর কি। এগুলো হচ্ছে শাল গাছ। ওই যে উপরে রয়েছে একটা মন্দির, দেখা যাচ্ছে। এই যে গাড়ি এখানে পার্ক করে দিলাম, এই যে টোটো নিয়েও অনেকে এসেছে এখানে,
এই সোজা যেতে হবে, এদিক দিয়ে আমরা যাবো পাহাড়ের উপরে উপরে উঠবো। ও শুরু হয়েছে এবারে গার্ডাসিনি পাহাড়ের উপরে যাওয়ার পালা। এই যে যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে। রাস্তাটা যেহেতু বর্ষাকাল, দেখতেই পাচ্ছ যে তোমরা যে রাস্তাতে জল রয়েছে, তো পাশ দিয়ে যাচ্ছি, দেখা যাক। দেখো মুক্তারদার কি অবস্থা হয়েছে দেখো, এখন ঘেমে পুরো ইয়ে হয়ে গেছে। সবই অ্যাডভেঞ্চার। কেমন লাগছে বলো, লাঠি নিয়ে উঠছো? খুব সুন্দর লাগছে। আমি বলবো সবার এসে এই অ্যাডভেঞ্চারটা করা দরকার, উচিত করা। যারা পাহাড়ে থাকে তাদের কত কষ্ট হয়, সেটা কিছুটা হলেও বড় বড় পাথরের রাস্তা। এখানে যারা আসবে তাদেরকে বলে রাখি যে সঙ্গে যেন একটা জলের বোতল অবশ্যই মাস্ট ক্যারি করা দরকার, কারণ নিজেদের হেলথের যে কন্ডিশন সেটা লক্ষ্য রেখেই একটা জলের বোতল অবশ্যই রাখা দরকার। বন্ধুরা ভিউটা দেখো, খালি ভিউ। মন্দিরের পাশে একটা ছোট পাহাড় আছে, সেখানটা উঠে ভিউটা দেখুন খালি। ভিউটা দেখো, শুধু ভিউ, জাস্ট শুধু উপভোগ করো কেমন লাগছে তো বলো। তো এখন আমরা এলাম এই কাঁকড়া ঝোড়ের কাছেই, একটা দেখতে পাচ্ছিলাম যে পাশে শিব মন্দির, খুব পুরাতন দেখেই মনে হচ্ছে। যাচ্ছি চার সাইডে শিব মন্দিরটার পাশে, মানে পুরোটা জঙ্গলে পরিপূর্ণ, মানে জঙ্গল দিয়ে ঘেরা, আর তার মাঝেই রয়েছে এই মন্দিরটা। তো চলো দেখিয়ে দেখা যাক, যে শিব মন্দিরটা দেখাই তোমাদের। এই যে দেখতে পাচ্ছ পুরোটাই জঙ্গল, ওই যে দূরে রাখা আছে বাইকটা, এটা দিয়ে আমরা আসলাম, আর এই দিকটা পুরোটাই জঙ্গল। আর এই যে তার মাঝখানে রয়েছে এই মন্দির।
তো এখন যেখানে আছি এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে, কারণ এই যে এখানে পেছন দিকে দেখতে পেলাম যে এখানে লেখা আছে যে ঝাড়খণ্ড স্টেটের মধ্যে এটা পড়ছে। আর এখানে একটা লেক আছে আর জলের আওয়াজ শুনতে পাচ্ছি। তো যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাবো। আর উপরের দিকটায় তাকালেই দেখতে পাওয়া যাবে বড় বড় শাল গাছ। এক একটা শাল গাছ অনেক পুরাতন, কারণ দেখে মনে হচ্ছে যে অনেক বড়। দেখো কত বড় বিশাল আকৃতি, দেখতে পাচ্ছ? প্রত্যেকটা শাল গাছই এরকম বড় আছে এখানে। জলের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। আমি বেশ স্পষ্টই শুনতে পাচ্ছি। তো গিয়ে দেখাচ্ছি তোমাদের যে এখানে একটা লেক টাইপের আছে, জানি না কত বড় বা বিশাল আকৃতির, তবে জলের আওয়াজ শোনা যাচ্ছে। তো গেলে বোঝা যাবে। চারপাশের ভিউটা একবার দেখিয়ে দিই, দেখো। ওই এখানে বাইক পার্ক করলাম, এবারে নামছি। ওই যে ওইখানে জলের আওয়াজ শোনা যাচ্ছে। এদিকটাতে পুরোটাই জঙ্গল আছে, আর এদিকটা একটা জঙ্গল মানে কি, এখানে যেদিকেই তাকাচ্ছি মানে পাহাড় পাহাড় আছে, তার সঙ্গে জঙ্গল, দুটোই একদম দেখতে পাওয়া যাবে যে পাহাড় তার সঙ্গে জঙ্গল আছে। আর তার মধ্যেই দেখা যাবে যে এখানে এই লেক টাইপের একটা ছোট্ট, বেশি বড় নয়। যে পেছনে তোমরা দেখলে, আমাদের পেছনে আমরা একটু আগে ওখানে গেছিলাম। তো ওই জায়গাটার নাম, এখানে একজন দাদা আছে, তো এই স্থানীয়, ওনাকে জিজ্ঞেস করলাম যে এই জায়গাটার নাম। তো বললো যে এই জায়গাটার নাম হচ্ছে কানিমণি। এখানে পাশে একটা মন্দির আছে, ভৈরব মন্দির। তো এই জায়গাটার নাম কানিমণি উনি বললেন। তো আমরাও এখানে প্রথম আসলাম, এর আগে কোনোদিনই আসিনি। এসে খুবই ভালো লাগছে। চার সাইডেই শুধুমাত্র শাল গাছ বড় বড়, তোমাদেরকে তো দেখালাম এর আগে। আর এখানে একটা ছোট্ট একটু পাথুরে জায়গা, তো সেই কারণে বড় বড় পাথর রয়েছে। আর যেদিকেই তাকাবে সেদিকেই শুধু দেখতে হবে পাহাড়, জঙ্গল, আর এই তার মধ্যে ছোট্ট কানিমণি। পাখির ডাক, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার একদম সুন্দর পরিবেশ। তো এর সঙ্গে আজকে আমাদের এই ঝাড়গ্রামের যে বেলপাহাড়ি ট্রিপ ছিল, তার সঙ্গে এই কাঁকড়াঝোড়ের পাশাপাশি যে আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি, চারদিকটা ঘুরে দেখলাম, খুবই ভালো লাগছে। তো এবারে ফিরে যাওয়ার পালা। অনেক জার্নি হয়েছে, দেখতে পাচ্ছ যে টাওয়াল নিয়ে এসেছি, পুরোটা ঘামে ভিজে গেছে। তো অবস্থা দুজনেরই খারাপ। আবার অনেকটা যেতে হবে, ফিরে বাইক চালাতে হবে।
অর্ধেক অর্ধেক চালাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো তো টাটা বাই।